হ্যালো এভরিওয়ান, আমি দর্শনা আর দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন আমরা ঢুকবো এই লিওনার্দো দা ভিঞ্চি মিউজিয়ামে। এই মিউজিয়ামে আমাদের টিকিট পড়েছিল পার হেড 12 ইউরো, মানে ওই 1000 টাকা মতো। ঢোকার পরে আমাদের এখানে প্রত্যেককে একটা করে অডিও রেকর্ডিং দিল, আর ওটা নিয়ে আমরা শুনতে শুনতে প্রত্যেকটা পেন্টিংয়ের পুরো হিস্ট্রি, প্রত্যেকটা জিনিসের সমস্ত কিছু ওখানে বলা আছে। এই মিউজিয়ামে আছে টোটাল 50টা মেশিন আর 22টা পেন্টিং। তো চলুন এবার মিউজিয়ামের ভেতরটা একটু ঘুরে দেখি। এই মিউজিয়ামের মধ্যে টোটাল 3টে রুম আছে। ফার্স্ট রুমটাতে এরকম প্রচুর যন্ত্রপাতি আছে, সেকেন্ড রুমটাতে ছিল অনেক ধরনের পেন্টিং, লিওনার্দো দা ভিঞ্চির সমস্ত ফেমাস পেন্টিং, আর 3 নম্বর রুমেও ছিল প্রচুর যন্ত্রপাতি। এটা হলো লিওনার্দো দা ভিঞ্চিস ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পেন্টিংস, দ্য লাস্ট সাপার। এই পেন্টিংটা হলো যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধকরণের ঠিক আগে যীশুখ্রিস্ট ও তাঁর শিষ্যদের একসাথে বসে খাওয়ার শেষ ছবি। 15th সেঞ্চুরি শেষের দিকে লিওনার্দো দা ভিঞ্চি ইটালির মিলান শহরে এই ছবিটা এঁকেছিলেন। এই ছবির কম্পোজিশন, সিম্বলিজম এবং ইমোশনাল ডেপথের জন্য এই ছবিটা ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক আর্ট ইন হিস্ট্রি। আর এই ছবিটা তো আর আলাদা করে বলার কিছু নেই, দ্য ফেমাস মোনালিসার ছবি। যদিও লিওনার্দো দা ভিঞ্চির আঁকা অরিজিনাল মোনালিসার ছবি ফ্রান্সের লুভার মিউজিয়ামে আছে। এই রুমটাতে এরকম প্রচুর পেন্টিং ছিল, যদিও আমি সবকটা পেন্টিংয়ের আর ভিডিও করিনি, তো যে কটা করেছিলাম সেগুলোই এখানে শেয়ার করলাম। আর এখানে রাখা আছে লিওনার্দো দা ভিঞ্চির ডিজাইন দেওয়া সমস্ত যন্ত্রপাতি। আর এই যেটা দেখছেন, এই ছবিটা হলো লিওনার্দো দা ভিঞ্চির আঁকা নিজস্ব ডিজাইন, আর সেই ডিজাইন ওয়াইজ এই যন্ত্রটা বানানো হয়েছে। আবার উল্টো দিকে ঘুরলে উল্টো দিকে, মানে দুটো অপোজিট ডিরেকশনে ঘুরছে, এই জন্য হচ্ছে অল্টারিং সার্কুলার বাহ বলে আমার মনে হচ্ছে। আই এম নট শিওর, ঠিক, অলদো আই এম নট শিওর। তুমি ফিজিক্সেই তো, তুমি ফিজিক্সের স্টুডেন্ট তো, পিএইচডি পোস্টডক সব করেছো, যে বড় বড় ডিগ্রি। একটা খুব ফেমাস প্রজেক্ট, খুব ফেমাস প্রজেক্টে কী ছিল, আমরা মোশন দেবো একটা হুইলে, সেটা আরেকটাতে কীভাবে ট্রান্সফার হবে আরেকটা হুইলে। তো আমরা প্রথমে এখানটায় মোশনটা দিচ্ছি, সেই মোশনটা একটা বেল্টের থ্রুতে চলে যাচ্ছে আরেকটা হুইলে। তো যেটা হচ্ছে আমরা পরবর্তীকালে সাইকেল বানানোর জন্য এই প্রজেক্টটা কাজে লেগেছিল। তো এইটাই হচ্ছে ব্যাপার। এটাকে মুভ করাবি, এবার এইটা হচ্ছে নিচে এই চাকাটাকে রোটেট করাবে, এই হুইলটাকে, আর এই হুইলটার সাথে এই দুটো হুইল যেটা ড্রাইভ করবে সেই দুটো হুইলকে মুভ করাবে। তো ওইটা জাস্ট ঘুরিয়ে এখানে হুইল মুভ করাবে, আর এখানে তো আমরা যে ভ্যান ইউজ করি সেই ভ্যানে এক্স্যাক্টলি এটা হচ্ছে যে ডিরেকশন দেয় এইটা। এটা বল বিয়ারিং, এটা বল বিয়ারিং এর ক্রস সেকশন। আর এই হচ্ছে লিওনার্দো এর একটা প্রোটোটাইপ বানিয়েছিল, বলগুলো যাতে ফ্রিকশন যাতে কম হয় ঘূর্ণনের সময়। এটা বলছে যে এটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করা যাচ্ছে, সেটা এই যন্ত্রটা বলে দেবে। এটাকে কি করে করতে হবে? আচ্ছা, এমনি করে করলে তো এইখানে কিছু একটা পাথর থাকে উপরে,
একটা নির্দিষ্ট সাইকেল করে ওই পাথরটা পড়া। ও মানে কতগুলো পাথর এখানে জমা হয়েছে সেইটার কতটা ডিস্টেন্স দেখছে। আচ্ছা আচ্ছা ও আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার। একটা ওয়েট এটাকে ব্যালেন্স করার জন্য এতগুলো পুলি ইউজ করতে ছোটো ছোটো পুলি, কিন্তু এতটা ওয়েটটাকে ব্যালেন্স করতে হচ্ছে, সেটা হচ্ছে সেইটা। এখানে হচ্ছে একটা বড় ব্রিজ বানানো আছে এই রকম করে, এখানে একটা ছোট ব্রিজ বানানোর জন্য অনেক কিছু এরকম লাঠি ফাঠি রাখা আছে। সুচেতনা, দ্য গ্রেট সুচেতনা বানিয়ে দিয়েছে, দারুণ দারুণ। এখানে দেখা যাচ্ছে না, কিন্তু যে আমি এখান থেকে দেখলে বুঝতে পারবো এখানে পরপর পরপর আমি অনেকগুলো নিজেকে দেখতে পাচ্ছি। তার কারণ এই যে এখানকার রিফ্লেকশনটা এখানে পড়ছে, আবার এর রিফ্লেকশনটা এখানে আসছে। আর এই ঘড়িটা দেখুন কি সুন্দর। আমাদের মিউজিয়াম ঘোরা মোটামুটি কমপ্লিট। আর মিউজিয়ামের ভেতরে তো প্রচুর ভালো ভালো জিনিস আছে, মানে এই যন্ত্রপাতিগুলো দেখলে বোঝা যাবে লিওনার্দো দা ভিঞ্চি কত ভালো ভালো জিনিস আবিষ্কার করে দিয়ে গেছেন। মিউজিয়াম থেকে বেরিয়ে সেদিন রাত্রেবেলা আমরা নদীর ধারটা একটু ঘুরে দেখছিলাম। সন্ধেবেলা এই জায়গাটা ঘুরতে বেশ ভালো লাগছে, তবে আজকে সারাদিন প্রচুর হাঁটা হয়েছে, তাই এইখানটায় একটুখানি ঘুরে তারপরে আমরা ডিনার করে অ্যাপার্টমেন্টে ফিরে গেলাম। এটা হলো পরের দিন সকালবেলা। তো আমরা আজকে যাচ্ছি পিসা। দুদিন আমরা রোমে ছিলাম, তো রোম ঘোরা হয়ে গেল, এখন আমরা ট্রেন ধরে যাচ্ছি পিসা। এই ট্রেনটা আবার দেখুন দোতলা ট্রেন। এতদিন দেখেছি দোতলা ট্রেন, কিন্তু আজকে আমি প্রথম উঠলাম এই দোতলা ট্রেনে। স্যান্ডউইচ খাবো বলে। রোম থেকে পিসার জার্নিটা ছিল বেশ অনেকক্ষণের। আমাদের মোটামুটি ওই 4 ঘন্টা মতো লাগলো পিসা পৌঁছতে। আমাদের এই ট্রেন জার্নিটাও কিন্তু ছিল বেশ ভালো। বেশ কিছুটা সময় আমরা সমুদ্রের ধার দিয়ে গেলাম, কিছুটা সময় আবার পাহাড়ের ধার দিয়ে গেলাম। তো এরকম করে মোটামুটি 4 ঘন্টা আরামসে কেটে গেল, আর আমরা পৌঁছেও গেলাম পিসাতে। স্টেশনে নেমে ব্যাগেজ কাউন্টারে ব্যাগ রেখে এখন আমরা পুরো শহরটা ঘুরবো। আর আজকে আমরা এখানে কোনো হোটেল নিইনি, তো সেই জন্যই এখানে মেনলি ব্যাগেজ কাউন্টারে ব্যাগ রাখা। আজকেই পুরো শহরটা ঘুরবো, লিনিং টাওয়ার অফ পিসা দেখবো, তারপর রাত্রেই আবার আমরা ট্রেন ধরে যাব ফ্লোরেন্স। এখন প্রায় দুপুর 2টো মতো বাজে, তো সেই জন্য একেবারে পেট পুজো করে নিয়েই তারপরে আমরা বেরোবো লিনিং টাওয়ার অফ পিসা দেখতে। তো সেই জন্য আমরা চলে এসেছি অ্যাজ ইউজুয়াল আবার সেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এখানে এসে দেখে সবচেয়ে যেটা হাসি পেয়েছিল এখানকার মেনু কার্ড দেখে। মেনু কার্ডে সমস্ত কিছু লেখা আছে, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, অনেক কিছু লেখা আছে, চিকেন পোলাও। তো আমি যখন গেলাম অর্ডার দেবো বলে, তখন ওরা আমাকে বললো যে অ্যাকচুয়ালি চিকেন বিরিয়ানি মানে কিন্তু এখানে চিকেন কারি আর রাইস, এটাই নাকি ওদের চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি সব। এখন এটা একটা নতুন ধরনের খাবার, ইটালিতে এসে আমরা খাচ্ছি মাটন কারি উইথ রাইস, অসাধারণ। খাওয়া দাওয়ার পরে এখন আমরা বেরিয়ে পড়েছি লিনিং টাওয়ার অফ পিসা দেখতে যাব বলে। এই অলিগলিগুলো দিয়ে হাঁটতেও কিন্তু খুব ভালো লাগছিল, মানে পুরো দেখেই মনে হচ্ছে পুরো একটা হিস্টোরিক্যাল জায়গা, অনেক পুরনো পুরনো বাড়িঘর। আর এখানে দেখছি প্রচুর ঘোড়ার গাড়ি করে মানুষজন যাচ্ছে। আর এই রাস্তাগুলো দেখুন কি সুন্দর লাগছে, আর স্পেশালি আরো ভালো লাগছে রেস্টুরেন্টগুলো বাইরে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে বলে। বেশ কিছুটা হাঁটার পরে ফাইনালি আমরা পৌঁছে গেছি লিনিং টাওয়ার অফ পিসাতে, পিসার হেলানো মিনার দেখতে। ছোটবেলায় ফিজিক্যাল সায়েন্সের বইতে এই ছবিটাই আমাদের ছিল, আর সেখানেই প্রথম পড়েছিলাম গ্যালিলিওর এই পিসার হেলানো মিনারের ওপর থেকে করা গিনিপালকের পরীক্ষার কথা। এই মিনার বাঁকাভাবে তৈরি করার কিন্তু কোনো প্ল্যান ছিল না,
প্রথমে 3 তলা ওঠার পরে তারপরে এই মিনারটা আস্তে আস্তে হেলতে শুরু করে। এখানকার এই নরম মাটি এই এত বড় স্ট্রাকচারের ভার পুরোপুরি বহন করতে না পারার কারণেই এই মিনার বেঁকে যায়। এই মিনারের একদম ওপরের তলায় অবধি ওঠা যায়, যদিও তার জন্য আলাদা টিকিট লাগবে। আমরা অবশ্য বাইরে থেকেই দেখেছি, আমরা আর ওপরে উঠিনি। এই লিন অবস্থায় যাতে এই মিনার একদম স্টেবল থাকতে পারে সেই জন্য মাঝে প্রায় 10 বছর এর কনস্ট্রাকশনের কাজ চলেছিল, আর তার জন্য এই পিসার হেলানো মিনার সবার জন্য বন্ধ রাখা ছিল। আর এখন অবশ্য এই মিনার একদম 200 বছর অবধি নাকি এইভাবে স্টেবলভাবে দাঁড়িয়ে থাকতে পারবে। আর এই বেসটা একদম সামনে থেকে দেখলেই বোঝা যায় একটা সাইড কতটা নিচু হয়ে গেছে। আর পিসাতে এসে এইরকম সমস্ত পোজ দিয়ে ছবি না তুললে কি আর হয়? এখানে এসে মোটামুটি যেদিকেই তাকাবেন না কেন দেখতে পাওয়া যাবে সবাই এই পোজ দিয়ে ছবি তুলছে। তো আমিও বেশ কিছু এরকম ছবি টবি তুললাম, দিয়ে এখন আমরা একটু চারিদিকটা ঘুরে দেখব। আর এই যে চার্চটা দেখছেন, এটা বহু পুরনো একটা চার্চ, প্রায় 11 সেঞ্চুরিতে তৈরি হয়েছিল এই চার্চটা। হঠাৎ দেখলাম সামনে দিয়ে কিছু একটা প্রসেশন যাচ্ছে, তো দেখলাম প্রচুর স্কুলের বাচ্চারাও যাচ্ছে, তো সেই জন্য সামনে এসে একটা ছোট্ট ভিডিও করলাম। আমাদের ট্রেন ছিল সন্ধ্যে 7টায়, তো আমাদের হাতে বেশ কিছুটা টাইম ছিল, সেই জন্য আমরা এই সবুজ মাঠের ওপরে বসে বেশ কিছুক্ষণ গল্প টল্প করলাম, তারপরে রওনা দিলাম স্টেশনের দিকে। বেরোতেই একদম সামনেই দেখলাম প্রচুর এরকম সুভেনিয়ার শপ আছে, আর এই দোকানগুলো না সবই বাংলাদেশের মানুষজনের, তাই আপনি এখানে এসে একদম বাংলায় কথা বলে সমস্ত জিনিস কিনতে পারবেন। আর এদিকে সন্ধে বাড়ার সাথে সাথে একবার ভিড়টা খালি শুধু দেখুন। আর এদিকে দেখুন ওই প্রসেশন থেকে সমস্ত মানুষজন সবাই এখন এদিকে ফিরছে, ওটা মনে হয় শেষ হয়ে গেছে, তো সবাই এখন উল্টো দিকে যাচ্ছে। রেস্টুরেন্টগুলোর বাইরে এরকম সমস্ত বড় বড় পিৎজা পাস্তার ডেমো রাখা আছে। সন্ধেবেলা এই নদীর ধারটা দেখুন কি সুন্দরই না লাগছে, আর আমরাও একদম পৌঁছে গেছি স্টেশনের কাছাকাছি। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী ব্লগ নিয়ে। টাটা, ভালো থাকবেন সবাই।